আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে ভুড়ি ভুনা বা ভুড়ি ভাজা। এইভাবে যদি ভুড়ি ভুনা করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আজকে আমি গরুর ভুড়ি রান্না করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এইভাবে করে খাসির ভুড়িও ভুনা করে খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 5-6টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর 3টা তেজপাতা। আমি তেজপাতা মাঝখানে চিড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ভুড়ি। আমি এখানে গরুর ভুড়ি নিয়েছি, আপনারা ইচ্ছে করলে খাসির ভুড়ি দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। ভুড়িগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ভুড়ির পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি তেলের সাথে খুব ভালো করে 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে করেই নেড়েচেড়ে ভেজে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন আমি মশলা ভুড়ির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আমি মশলা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব, যাতে করে নিচে লেগে না যায়। আমি প্রায় 10 মিনিটের মতো ভুড়িগুলো কষিয়ে নিয়েছি। ভুড়ির মধ্যে যে পানি দিয়েছিলাম দেখুন সেই পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা আলু। আলু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর আলু ভালো করে ধুয়ে আলুর পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আলু দিয়ে এইভাবে করেই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। আলু দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। আলু আর ভুড়ি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 6-7টার মতো আস্ত কাঁচামরিচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। ভুড়ি ভুনা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তাটা দিলে ভুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন আর কিছুই করতে হবে না। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল আলু দিয়ে ভুড়ি ভুনা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। সামনে ঈদে কিন্তু আপনারা এই ভুড়ি ভুনার রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খেতে সত্যি অসম্ভব মজার হয়েছিল। আলু দিয়ে এইভাবে যদি ভুড়ি ভুনা করেন তাহলে দেখবেন খেতে অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।